আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আসলাম। এতেকার। এতেকার করা সবচেয়ে বেশি সুন্নত। কিয়ামুল্লাহ লাইলাতুল কদর হাজার মাসের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলি। আমরা আজকে নামাজে গেছিলাম 2টার দিকে। এতেকাপ করা মানে রাতের ঘুম নষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বেশি বেশি করে নামাজ আদায় করো। তো গতকালও পড়াইছে আমরা একটানা শুধু বেজোর কয়েকটা রাত না, একটানা এই 10 দিনেই এখানে নামাজ আদায় হবে। গতকালও হয়েছিল কিন্তু আমরা যাইতে পারি নাই, বুঝি নাই, তাই আজকে আমরা গেলাম। ভাই বোনেরা, আপনাদেরকে আমি কি বলবো, বলে বুঝাইতে পারবো না। যে একামুল আমাদের মিজানুর আজহারি হুজুর যে বলে কথাগুলা একদম কথা কাজে ঠিক, বাস্তব। বুঝতে পারছেন ভাই বোনেরা, একদম বাস্তব। আর আমরা যে নামাজ পড়ে আসলাম, একামুল্লা মানে আরবি ভাষাতে অনেকক্ষণ ধরে আমরা সিজদায় থাকবো, সিজদা থেকে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে আল্লাহর কাছে পানা হাসাবো, এরকম করে আল্লাহ পাকের কাছে নামাজ আদায় করব আমরা। আর আরবি ভাষায় হলো তাকামুল্লা। তাকামুল্লা মানে রাতের ঘুম হারাম করে রাত 2টার থেকে নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের জন্য মসজিদে যাবেন। যা দেখবেন যে কত মানুষ নামাজ কালাম পড়ার জন্য পাগল কান্নাকাটি করতেছে। এখন আমি আপনাদেরকে বলি ভাই বোনেরা, এই 10 দিন কোন দিন হবে লাইলাতুল কদর? এই 1 বছরের আমাদের ভাগ্য লিপি মানে সব কিছু আল্লাহ পাক লিখে রাখবে যে আমরা 1 বছরে কী হবে, কার কপালে কী লিখে রাখবে ওপর আল্লাহ সেজনই জানে। ভিডিওটা একটু লং হচ্ছে, সবাই একটু আমার কথাগুলো শুনবেন। যে দেখেন, এই 10 দিন সবাই একটু চেষ্টা করবেন যেন মসজিদে যায় কাটাইতে পারেন বা নামাজ আদায় করতে পারেন বেশি বেশি করে। আমি এটাই বলি আমাদের গ্রামের বা আমাদের বাংলাদেশের ভাই বোনদের উদ্দেশ্যে। অনেকে যারা নামাজ কালাম পড়ে আলেমওয়ালারা আছে, তারা কিন্তু ওরা তো জানেই, কিন্তু অনেক লোকেরা আছে জানে না। দেখেন, রাত 2টার থেকে নামাজ আদায় করলে আল্লাহ পাকের কাছে বেশি বেশি আল্লাহ পাক খুশি হয়। কেননা শেষ মুহূর্তে আল্লাহ পাক বেশি বেশি করে আল্লাহ মানে দোয়া কবুল করে। সেই জন্য সৌদি আরবের লোকেরা এমনি আর বলে না যে সৌদি আরবের লোকেরা বিনা হিসেবে গৃহস্থবাসী। ওরা নামাজ পড়ার জন্যে উন্মাদ। ওরা রাতে ঘুমায় না, ওরা ইবাদত বন্দুকি করে। সারাদিন ঘুমাবে আর রাত্রে ইবাদত বন্দুকি করবে। দেখেন, আমরা বাঙালি মাত্র 4-5 জন গেলাম। যাওয়ার জন্য তো অনুমতি নিতে হবে, চাবি এত রাতে তো খুলে দিবে না, আমাদের কোম্পানির থেকে নিয়ম নাই। কিন্তু আমরা রিকোয়েস্ট করার পর গতকাল যাইতে পারি নাই, রিকোয়েস্ট করার পর আমাদেরকে যাওয়ার অনুমতি দিল। তেবেন্দে আমরা গেলাম, মাত্র 5 জন গেলাম, যায় নামাজ পড়ে আসলাম। তারাবি নামাজের সময় সবাই যায়, কিন্তু এই নামাজের সময় সবাই গেল না, সবাই ঘুমে পাগল, সবাই ডিউটি করতেছে। ডিউটি করে আসে ঘুমাইছে, ঘুম থেকে উঠতে পারবে না। সেই জন্য আমরা নিয়ত করছি কালকায় যে আমরা আজকে নামাজে যাব। নামাজ পড়ে যে আসলাম ভাই বোনেরা, আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না, আমার প্রাণটা জুড়ে গেছে। আমি কান্দে অস্থির হয়ে গেছি। আল্লাহ পাক আমার কপালে এত কিছু যে লিখে রাখবে আমি কখনোই ভাবিনি। আল্লাহ পাকের কাছে আমি লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কপালে যে আল্লাহ পাক এত কিছু লিখে রাখছে আমি কখনো ভাবিনি। আমি উমরা করতে পারবো, আমি উমরা হজ করতে পারবো, মক্কা মদিনা দেখতে পারবো, এতটা আমি কখনোই আশা করিনি। কিন্তু আল্লাহ পাক আমার কপালে লিখে রাখছে। এজন্য আল্লাহ পাকের কাছে আমার লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যতদিন বেঁচে আছি আমার ইমানটা যেন নষ্ট না হয়, আমার ইমানটা যেন অটল থাকে। আর আমি সবার জন্য দোয়া করি, সবাই যেন সবার দিক থেকে ইমান আমল বেশি করে আমল করতে পারে। আল্লাহ পাকের এই অল্প একটু নিঃশ্বাস চলে গেলেই সব শেষ। সেই জন্য সবার আগে আমল সঙ্গে যাবে। আমল করবেন আপনারা, আমলটাই সঙ্গে যাবে। কাল কিয়ামত হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে আমরা পানাহ দিতে পারবো, চাইতে পারবো যে আল্লাহ পাকের কাছে হিসাব দিতে পারবো যে আমাদের ইমান ঠিক ছিল। সেই জন্য আমি সবাইকে বলি, আমাদের সব দেশবাসী ভাই বোনদের সবাইকে বলি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই চেষ্টা করবেন এই 10 দিন যেন একটানা আমল করতে পারি।
ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আমি সমস্ত প্রবাসী ভাই বোন এবং আমার আত্মীয় স্বজন গ্রামের আশেপাশে সবার জন্য আমি দোয়া করতেছি। ইনশাল্লাহ সবাই যেন ভালো থাকে। ওকে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।